শুনেছি ভাগ্যে না থাকলে নৈহাটি বড়মার দর্শন পাওয়া যায় না। বড়মা দর্শন করতে গিয়ে বড়মাকে বাড়ি নিয়ে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী, এটা আমার ফার্স্ট ব্লগ। সেদিন সকাল সকাল রেডি হয়ে আমি বাবার বোন চলে যাচ্ছিলাম নৈহাটি বড়মার মন্দিরে। অটো করে চলে গেছিলাম সোজা স্টেশনে গিয়ে টিকিট কেটে নিয়ে সোজা বিধাননগর 1 নম্বর প্ল্যাটফর্মের উপরে উঠে গেছিলাম, বিকজ ওখান থেকে ট্রেনটা আসবে। আর সেদিনকে এতটাই গরম ছিল, এতটাই রোদ ছিল যে রোদে তাকানো পর্যন্ত যাচ্ছিল না। আর তখন তো অত গরমে ওয়েট করতে করতে তখন তো জানতামও না যে এতটা ওয়েট করতে হবে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 9:30টার সময়, 12:30 বেজে গেল, তাও ট্রেনটা আসলো না। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ট্রেনটা চলে আসলো। ট্রেনটা তো চলে আসলো, কিন্তু ট্রেনে উঠে আমার এতটাই ভয় করছিল, ভাবছিলাম যে মাকে দেখতে পাবো নাকি, পুজো দিতে পারবো নাকি, কেন ওপেনিং টাইমই হচ্ছে 8টা থেকে 1টা, আর একটা টাইম হচ্ছে 4টে থেকে 8টা। তো ওখানে নেমে তখন 2টো বাজে। তা হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি যেতে যেতে ভাবছিলাম যে মন্দিরটা না বন্ধ হয়ে যায়, মাকে বারবার মনে মনে এটাই বলছিলাম। তো হাঁটতে হাঁটতে মায়ের মন্দিরের এই পাশটাতে চলে আসলাম। এতটাই গরম লাগছিল, আখের রস খেয়ে নিয়েছিলাম একটু। তো ওখান থেকে যেতে যেতে দেখি কত সুন্দর সুন্দর কুর্তির দোকান। যারা যারা নৈহাটি এসছো তারা তো জানোই এখানে কি সুন্দর সুন্দর কুর্তির কালেকশন আছে এই দোকানগুলোতে, তোমরাও এসে দেখতে পারো। তো ফাইনালি মায়ের মন্দিরের সামনে চলে আসলাম, আর গিয়ে দেখি পুরো ফাঁকা। তো গিয়ে ওখানে একটা দোকানে ঢুকে গেছিলাম মায়ের জন্য ডালা কিনতে, পুজো দেওয়ার জন্য। আর সেদিনকে ভাগ্যটা এত ভালো থাকবে ভাবতেই পারিনি। আমি তো ভেবেছিলাম পুজোই দিতে পারবো না, কারণ যেতে যেতে এত লেট হয়ে গেছিলো। গিয়ে দেখি ভেতরে পুরো ফাঁকা, না লাইন দিতে হয়েছে না কিছু, মাত্র 2-3 জন ছিল। তো গিয়ে এত ভালো করে পুজো দিতে পারবো ভাবতেই পারিনি, যেতে যেতে এতটাই লেট হয়ে গেছিলো। তো দেখো মাকে কত ভালো করে দর্শন করতে পারছিলাম, তোমরাও দেখতে পাচ্ছ মাকে ভালো করে। আর আমি তো ট্রেনে ওঠার থেকে মাকে বলতে বলতে আসছিলাম যেন ভালো করে পুজো দিতে পারি, মন্দিরটা যাতে বন্ধ না হয়। তো সেটাই হলো। বাইরে তারপর বেরিয়ে আসলাম, মনটা এতটাই ভালো লাগছিল যে কি বলবো, এতটাই ভালো লাগছিল। তো ঘাটের এখানে চলে আসলাম। আগের বারে যখন এসেছিলাম তখন তো ঘাটের এখান থেকে লাইন দিতে দিতে মার মন্দির পর্যন্ত যেতে হয়েছিল পুজো দেওয়ার জন্য, এতটা লাইন ছিল। আর সেদিনকে তো পুরো ফাঁকা ছিল, আর ঘাটের ওখানেও পুরো ফাঁকা ছিল। তো এখান থেকে একটা দোকানে চলে এসেছিলাম মার একটা ফটো নেব বলে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা ফটো নেব, মাকে বাড়িতে নিয়ে যাব। তো এটাই প্যাক করে দিচ্ছিল। এবার নিয়ে সোজা উপরের দিকে চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। এবার ওখানে দেখলাম একটা অরুণ আইসক্রিমের দোকান, ওখান থেকে গরমে আইসক্রিম কিনে নিয়ে তারপর একটা হোটেলে চলে এসেছিলাম খাওয়ার জন্য। খিদে পেয়েছিল, সকালবেলা বেরিয়েছিলাম তাই। তো ওখান থেকে সবজি ভাত খেয়ে নিয়েছিলাম, আর বোন খেয়েছিল মোমো। এবার ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার নৈহাটি স্টেশনে চলে এসেছিলাম। টিকিট কেটে এবার ট্রেনে উঠে গেছিলাম বাড়ি যাব, তাই জন্য। এবার ওখান থেকে নেমে এবার ওখানে এতটাই শরীর খারাপ লাগছিল ট্রেনে, তাই জন্য আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সোজা আমাদের বিধাননগর স্টেশনে আবার চলে এসেছিলাম। এতটা গরমের মধ্যে বোন এবার বক বক করতে করতে যাচ্ছিল। তো এবার হাঁটতে হাঁটতে আবার অটো স্ট্যান্ডের এখানে চলে এসেছিলাম, বাড়ি যাব তাই। তো অটো ধরে নিয়েছিলাম আবার বাড়ি যাব। তো অটোতে উঠে এবার সোজা বাড়ির দিকে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। জয় বড়মা।